শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আমি বিদিতা, আমার সিম্পল বিদিতা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমাদেরকে সাথে নিয়ে আজ একটা নতুন ভিডিও শুরু করছি। আশা করছি রোজকার মতন আজকের ভিডিওটাও ভালো লাগবে। আর সকালবেলা আগে চলে এসেছি বাজারে, মানে ঘুম থেকে অনেকক্ষণ আগে উঠেছিলাম। উঠে তারপরে চলে এসেছি বাজারে। আজকে বাজার থেকে ভিডিওটা শুরু করলাম। বাবা এসছে, তাই বাবার সাথে আজকে বাজারে এসেছি। অন্য সময় তো মায়ের সাথে আসি, কিন্তু আজকে বাবার সাথে বাজারে এসেছি। এইদিকে মাংস কিনে নেওয়া হচ্ছে, আর ওইদিকে মাছ সবজি সমস্তটাই কেনা হয়ে গেছে। এবার বাড়ির পথে যাব। আর বাড়িতে চলে এসেছি। এসে আর আগে টিফিনটা করে নিচ্ছি, তারপরে ওগুলো ধুয়ে বা মাছগুলো ধুয়ে রাখতে হবে, আর সমস্ত সবজিগুলো জায়গায় জায়গায় তুলে রাখতে হবে। ভাবলাম আগে টিফিনটা করে নিই। আর আসার পথে চপ নিয়ে এসেছিলাম। এই চপ আর মুড়ি দিয়ে আজকে টিফিনটা শুরু করব। ওইদিকে বাবা আর বোন তো খাওয়া শুরু করে দিয়েছে, আর মা আর আমি একটু পরে খাওয়া শুরু করব। আগে সমস্ত কাজগুলো সেরে নিয়েছি, নিয়ে আর ভাবলাম মাছ আর সবজি তুলতে গেলে আবার অনেকটা দেরি হয়ে যাবে। এখন বাজে ওই 10টা, তাই জন্য ভাবলাম আগে খাওয়া দাওয়া করে নিই। আর এইদিকে দেখো কী কী বাজার করা হয়েছে। চিংড়ি মাছ কিনে আনা হয়েছে মাছের মধ্যে, আর ইলিশ মাছ কিনে আনা হয়েছে। আর তার সাথে তো মাংস কিনে আনা হয়েছেই, তোমাদের তো দেখালামই। মাংসটা এখন বাছবো না, আগে চিংড়ি মাছটা বেছে নেবো, তারপরে এইদিকে এক এক করে সমস্ত কিছু বাছা হবে। আর যেহেতু ইলিশ মাছ আনা হয়েছে, তাই মা ভাবলো ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের তরকারি করা যায়। সেই জন্য এইদিকে পুঁই শাকগুলো কেটে নিচ্ছে, আর পুঁই শাকগুলো তো টালির ওপরে তুলে দেওয়া হয়েছিল। আর এইদিকে দেখো কী কী সবজি বাজার করে এনেছি। বেশি কিছু করিনি। এইদিকে কচু, বেগুন, টমেটো আর কুমড়ো নিয়ে এসেছি, আর পটল, ঢ্যাঁড়স আর শসা। আর এইদিকে পেঁয়াজ, আদা, রসুন এগুলোও কিনে নিয়ে চলে এসেছি একেবারে। তো এই সমস্ত বাজার হাট করা হয়েছে। বাজার করার পর ওগুলো গুছিয়ে নিয়েছি, আর মাছ মাংস সব ধুয়ে সবজিগুলো তুলে নিয়ে। আর ওইদিকে মা রান্নার জোগাড় করছে। আমি ভাবলাম আজকে তো অনেকটা নাহলে বেলা হয়ে যাবে, আগে স্নান করে পুজো করে নিই। তো ঠাকুর সেবাটা আগে দিয়ে নিই, তারপরে অন্য কাজ করা যাবে। সেই জন্য আগে স্নান করে নিয়ে ঠাকুর সেবাটা দিয়ে নিচ্ছি। আগে ঠাকুরকে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি, তারপরে সেবা দিয়ে এইদিকে ধূপ প্রদীপটা দেখিয়ে নিচ্ছি। ওইদিকে আর কিছু জোগাড় করতে গেলে মায়ের সাথে তাহলে অনেকটাই বেলা হয়ে যেত। মা বললো তাহলে তুই চানটা করে নে, আমি এইদিকে বেশি কিছু তো কাটাকুটির নেই। যেহেতু আলু বেগুন দিয়ে মাছের ঝোল করবে, আর তারপরে পুঁই শাক করবে, ওই দু একটা সবজি কাটতে হবে। আর বাটার মতন কিছু নেই, সর্ষেটা বাটলেই হয়ে যাবে। আর এইদিকে রান্না বান্না হয়ে গেছে। তো আজকে রান্না হয়েছিল ভাত, আর তার সাথে ছিল এইদিকে পুঁই শাক, কচু, কুমড়ো আর কাঁঠাল দানা, আর ইলিশ মাছের মাথা দিয়ে চচ্চড়ি একটা। আর ইলিশ মাছ থাকলে তো মাছের তেলটা থাকবেই। এই মাছের তেলটা কিন্তু গরম ভাত দিয়ে খেতে বেশ ভালো লাগে। আর আজকে যেটা আমাদের স্পেশাল খাওয়া, সেটা ইলিশ মাছ আলু বেগুন দিয়ে ঝোল। ইলিশ মাছ হলে আমরা বেশি ঝোলটাই খাই, ঝালটাও খাই, কিন্তু প্রথম এনেছি এটা ঝোলই করা হয়েছে। ঝোল খেতে বেশি ভালো লাগে। আর তারপরে তোমাদের সাথে দেখা সন্ধেবেলা। এইদিকে মাংসটা এখন কষানো হচ্ছে। রাত্রির বেলা ইলিশ মাছ আর খাওয়া হয়নি, ইলিশ মাছটা সকালের মতনই করেছিল। আর এইদিকে রাত্রিরে মাংস কষানো হচ্ছে। আর যে মাংস কষা দিয়ে রুটি খাওয়া হবে, সেই জন্য মাংসটা এখন বসিয়ে দিয়েছে, আর রুটিটা মায়ের আগেই হয়ে গেছে। আর ওইদিকে মা রান্না করছে, আর আমি সন্ধে দিয়ে নিয়ে আর তার মধ্যে পড়তে বসে পড়েছি। ভাবলাম না একটু পড়ে নিই, না হলে আবার ওদিকে মায়ের হাতে হাতে কিছু আবার জোগাড়ও করে দিয়েছি। সন্ধে দিয়ে কিছু আদা রসুন ছাড়িয়ে দিয়েছি। মা বেটে নিয়েছে মিক্সিতে। আবার মিক্সিতে বাটতে গিয়ে মিক্সিটা একটু গন্ডগোল করছিল, তাই বাবা আবার শিলে বেটে দিল। আমি মাকে বলছিলাম আমি বেটে দিই। মা বললো না তুমি পড়ো, বাবা আছে তো বাবাই বেটে দেবে, না হলে মাই বেটে নিত। বাবা বললো ঠিক আছে বেটে দিচ্ছি। তো বেটে নিয়েছে। আর এইদিকে এখন পড়াগুলো করে নিচ্ছি। আর আজকে তো বোনের ড্রয়িং ক্লাসও ছিল, সেই জন্য আসতে তো একটু দেরি হচ্ছে। আমি এইদিকে পড়ছি, তার মধ্যেই বোন নিশ্চয়ই চলে আসবে। আর বোন আসার পরে বোনও পড়তে বসেছিল। আর তারপরে ওদিকে মা রান্না প্রায় শেষ। বোন বলল দাঁড়া দিদি, আগে বিছানাটা ভালো করে ঝাড় দিয়ে নিই, তারপরে পড়তে বসা যাবে আবারও।
নাহলে আবার রাত্রিরে হচ্ছে ঝাড়াঝুড়ির একটা সমস্যা থাকবে। তার থেকে একেবারে ঝেড়ে নিই, তারপর পরা যাবে। আর এইদিকে দেখো মা মাংস কষা করছে, আর এতক্ষণে হয়েও গেছে। এখন আমরা খেতে বসবো। আর এই দেখো সবার প্লেটে হচ্ছে বেড়ে দিয়েছে। আর চিকেন কষাটা তো সত্যি খুব সুন্দর খেতে হয়েছিল, আর পুরো কষা কষা করেছিল, একটুও ঝোল রাখেনি। গরম গরম রুটি আর তার সাথে চিকেন কষা, এটা দিয়ে আজ রাতের খাবার দাবার খাওয়া হয়েছিল। আজকে সকাল দিয়ে সেরকম ভিডিও শ্যুট করা হয়নি হচ্ছে। আর আজকে এমনিতে হচ্ছে একটু বেলা করে ঘুম থেকে উঠেছিলাম সকালবেলা, তারপরে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে হচ্ছে গিয়েছিলাম বাবার সাথে বাজারে। হচ্ছে কী বাজার করে আনলাম তোমরা তো দেখেইছো। তো এই বাজার হাট করে এনে তারপরে তো রান্না বান্না ছিল, পুজো করা, আর হচ্ছে সমস্ত কিছু হচ্ছে গুছিয়ে নেওয়া, মানে সবজিগুলো সব জায়গায় জায়গায় তুলে নিয়েছিলাম। সেই জন্য আরও অনেক কিছু কারণে হচ্ছে ভিডিও বেশি আর করতে পারিনি শ্যুট। সেই জন্য আজকের ভিডিওটা অনেকটাই ছোট হয়েছে। তো কালকে থেকে আবার নতুন হচ্ছে আমার লাইফস্টাইলে ভিডিও করব, যেমন হচ্ছে আমি সারাদিন যা করছি সমস্তটাই তুলে ধরবো তোমাদের সাথে। আর কালকে তো বাবা এসছে, তোমরা তো দেখেইছো। তো বাবার সাথে ওই জন্য বাজারে তো গিয়েছিলাম। তারপর সন্ধেবেলা সন্ধে দিলাম, সন্ধে দিয়ে নিয়ে হচ্ছে বাসনগুলো গুছিয়ে নিয়েছিলাম, তারপর তো পড়তে বসলাম। আর আজকে যেহেতু রবিবার, সেই জন্য বোনের ড্রয়িং ক্লাস পড়া দুটোই ছিল। তাই বোনের আসতে একটু দেরি হয়ে যায়। তো তারপরে হচ্ছে টিফিন আর সেরকম কিছু খাওয়া হয়নি, ওই হালকা টুকিটাকি খাওয়া হয়েছিল। তারপর একেবারে রাতের খাওয়া দাওয়া করলাম। মা হচ্ছে ওদিকে রান্না করছিল, মাংস রান্না করা হয়েছে, মাংস কষা আর রুটি। তো এখন খাওয়া দাওয়াও হয়ে গেছে। তো ভাবলাম এখন হচ্ছে কিছু এই যে খাতা নিয়ে বসেছি, কিছু লেখালেখি করব, তারপর ঘুমাবো। তাই ভাবলাম আজকের ভিডিওটা যখন বেশি বড় হয় না, তো তোমাদের সাথে একটু কথা বলে নিই। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। আর ভিডিওটার কোনো অংশ যদি ভালো লাগে একটু ছোট্ট করে লাইক করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।